2024 সালের প্রথম কোন হিন্দি সিনেমার যদি বলা হয় ক্লিন হিট তাহলে কিন্তু শয়তান মুভি। এর আগে ফাইটারও বেরিয়েছে, তারপরে আর্টিকেল 370, তেরি বাতমে আসা উলঝা জিয়া, এইগুলো কিন্তু বক্স অফিসে ভালো পারফর্ম করেছে। কিন্তু যদি ক্লিন হিট বলা হয় যে একদম কোন জায়গাতে কোন টেরিটরিতে কোন জায়গাতে কোনো ডিপোজিট থাকবে না, সব জায়গা থেকে পয়সা উঠে যাবে, সেটা কিন্তু শয়তান মুভি হতে চলেছে। কারণ প্রথম সপ্তাহে যে কালেকশন করতে চলেছে সেটা অলরেডি এর যা বাজেট তার চেয়ে কিন্তু অনেক বেশি। সেটা কিন্তু ফাইটার, তেরি বাতমে আসা উলঝা জিয়া বা আর্টিকেল 370 ক্ষেত্রে কিন্তু হয়নি। মানে তার যা বাজেট সেই বাজেটের চেয়ে বেশি টাকা কিন্তু কোনো মুভি কিন্তু ফার্স্ট উইকে কালেকশন করতে পারেনি ইন্ডিয়া থেকে, কিন্তু শয়তান মুভি তার চেয়ে বেশি টাকা কিন্তু 7 দিনে কালেকশন করবে। তো আজকে হচ্ছে 7 নম্বর দিন, তো আজকে কত কালেকশন করবে সেই বিষয়ে আমি আপনাদের কথা বলবো। প্রথম দিনকে শয়তান মুভি কালেকশন করেছিল ইন্ডিয়া থেকে 14,75,00,000 টাকা নেট। দ্বিতীয় দিনে কালেকশন করেছিল 18,75,00,000 টাকা নেট। তৃতীয় দিনে কালেকশন করেছিল 20,50,00,000 টাকা নেট। চতুর্থ দিন মানে সোমবার দিন কালেকশন করেছিল 7,25,00,000 টাকা। সোমবার দিন কিন্তু মন্ডে টেস্টে পাস করে গেছে, কারণ 7,25,00,000 টাকা কিন্তু খুব কম ব্যাপার নয়। মঙ্গলবার দিন তার চেয়ে কিছুটা কম কালেকশন করেছিল 6,50,00,000 টাকা। বুধবার দিন কালেকশন করেছিল 6,25,00,000 টাকা এবং প্রথম 6 দিনের শেষে টোটাল ইন্ডিয়া থেকে নেট হয়েছিল 74 কোটি টাকা। এটাকে যদি গ্রস করেন তাহলে হয় 87,55,00,000 টাকা এবং ওভারসিজ থেকে এসছে 20,35,00,000 টাকা। টোটাল 6 দিনের শেষে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন 108 কোটি টাকা। তো আজকে কত কালেকশন করতে পারে দেখুন। আজকে কিন্তু কালকের চেয়ে কিছুটা কম কালেকশন করবে, তার কারণ হচ্ছে অকুপেন্সি। গতকালকে যে অকুপেন্সি ছিল আজকে তার চেয়ে কিছুটা কম অকুপেন্সি, কিছুটা কম্পারিজন করলে বুঝে যাবেন। গতকালকে মর্নিং শোতে অকুপেন্সি ছিল 8.73%, আজকে গেছে আজকে হচ্ছে 8.67%। আফটারনুন শোতে 11.07% ছিল গতকালকে, আজকে হচ্ছে 11.07%। আফটারনুন শোতে সেম গেছে। কিন্তু ইভিনিং শোতে গতকালকে ছিল 12.93%, আজকে হচ্ছে 12.04%। এবং গতকালকে নাইট শোতে ছিল 18.91%, আজকে ওই 18% হতে পারে। তো কালকের চেয়ে কিন্তু আজকে কিছুটা কম কালেকশন করবে। তো আজকে কত কালেকশন করতে পারে? আজকে 6 কোটি টাকার মতো কালেকশন করতে পারে। এবং প্রথম সপ্তাহের শেষে শয়তান মুভি 80 কোটি টাকা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করবে। এর বাজেট হচ্ছে 60 কোটি টাকা। ইতিমধ্যে 60 কোটি টাকা ক্রস করে গেছে, যেটা তেরি বাতমে আসা উলঝা জিয়া, আর্টিকেল 370 বা ফাইটার কোনটাই কিন্তু ক্রস করতে পারেনি। কারণ ফাইটারের বাজেট ছিল 300 কোটি টাকা, আর্টিকেল 370 বাজেট ছিল 45 কোটি টাকা, যেটা কিন্তু সে প্রথম সপ্তাহে ক্রস করতে পারেনি। এবং তেরি বাতমে আসা উলঝা জিয়ার বাজেট অ্যারাউন্ড 70 কোটি টাকা, সেটাও কিন্তু ক্রস করতে পারেনি। যেভাবে চলছে শয়তান মুভি, তাতে এই মুভি কিন্তু 150 কোটি টাকার আশেপাশে যেতেও পারে। সেটা ডিপেন্ড করবে যে কালকে যোদ্ধা সিনেমাটা বেরোচ্ছে সেই মুভিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে তার উপর। অ্যারাউন্ড শো তো বেশ কিছুটা যাবেই, কারণ প্রায় 6,000 শো এখনো পর্যন্ত দেখাচ্ছে। এটা আরেকটু বাড়বে, ধরে রাখুন 7,000-7,500 শো হয়তো যোদ্ধা রিলিজ করবে। তো ফাইটারের শয়তান মুভির অ্যারাউন্ড 50% শো চলে যাবে। তথাপি কিন্তু যেভাবে পারফর্ম করছে তাতে নেক্সট উইকও কিছু না হলেও এই উইকে যেমন 80 কোটি টাকা কালেকশন করেছে, নেক্সট উইকে 40 কোটি টাকা তো অবশ্যই কালেকশন করবে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাবে। আমার ধারণা এই মুভি 150 কোটি টাকায় গিয়ে করবে, যেটা 7 কোটি টাকা বাজেটের মুভি 150 কোটি টাকা মানে হচ্ছে ডাবলেরও বেশি কালেকশন। তার মানে হচ্ছে 150 কোটি টাকা কালেকশন করলে অ্যারাউন্ড 75 কোটি টাকা প্রডিউসারের কাছে আসছে। তো এটা ক্লিন হিট না, সুপার হিট বলা যেতে পারে। তো শয়তান মুভি সুপার হিট হওয়ার পথেই যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।